হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি মেটেরিয়ালস নাউনের প্র্যাকটিস সেট করাবো। চলো সেগুলো দেখি। দেখো, দেয়ার আর 10 ফার্নিচার্স 10 ফার্নিচার্স ইন দিস ডরমিটরি। ডরমিটরি মানে হলো ছাত্রাবাস। এবারে দেখো, ফার্নিচার মানে হলো আসবাবপত্র। এবারে দেখো, ফার্নিচার আনকাউন্টেবল নাউন। তাই এর প্লুরাল ফর্ম হয় না। তাহলে ফার্নিচার জায়গায় কি হবে? ফার্নিচার্সের জায়গায় কি হবে? ফার্নিচার। এবারে দেখো, এখানে 10টা ফার্নিচার আছে। ফার্নিচার মানে চেয়ার, টেবিল, বেঞ্চ, সব কিছুকে, আলনা, আলমারি, খাট, সব কিছুকে আমরা ফার্নিচার বলি একসঙ্গে। এবারে দেখো, ধরো 10টা ওই রকম ফার্নিচার আছে, 10টা আইটেম আছে, তো আমরা কি বলবো? যেহেতু 10টা আছে, একটা নেই, তাহলে প্লুরাল। তখন আমরা এটাকে প্লুরাল করতে গেলে কি লিখব? 10 আইটেমস অফ ফার্নিচার। ফার্নিচার বোঝা গেছে? যেমন ফার্নিচারকে প্লুরাল করতে গেলে আমরা কিভাবে লিখব? আইটেমস অফ, pieces of a number of, বোঝা গেছে? ফার্নিচারকে প্লুরাল করতে গেলে এইগুলো আমরা ব্যবহার করব। তাহলে অপশানে দেখো, 10 আইটেম, 10টা, তাহলে আইটেমটা প্লুরাল হওয়ার কথা, এখানে শুধু আইটেম সিঙ্গুলার ফর্মে আছে, তাই এ অপশান হবে না। বিতে দেখো 10 আইটেমস, ফার্নিচারে আবার ইএস আছে, তাহলে এটাও হবে না। 10 আইটেমস ফার্নিচার, সি অপশান অ্যান্সার। বোঝা গেছে? তাহলে এখানে কি হবে? 10 আইটেমস অফ ফার্নিচার। চলো নেক্সট দেখো, মাই ইয়ঙ্গার ব্রাদার হ্যাজ ইটেন 3 ব্রেডস দিস মর্নিং। দেখো, এখানে 3 ব্রেড, ব্রেড হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, তাই এর প্লুরাল ফর্ম হয় না। তাহলে ব্রেডসের জায়গায় কি হবে? ব্রেড। এবারে ব্রেড একটা নয়, 3টে, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? 3 পিসেস অফ ব্রেড। বোঝা গেছে? কোন অপশানে আছে দেখো? 3 পিসেস অফ ব্রেড, সি অপশানে, সি অপশান অ্যান্সার। চলো নেক্সট দেখো, হি হ্যাজ অফার্ড মি এ লাড্ডু টু ইট। দেখো, লাড্ডু হলো মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন আনকাউন্টেবল নাউন হয়, তাই তার আগে কোনো আর্টিকেল বসে না। তাই এখানে কি হবে? এখানে এ বা অ্যান হবে না, এখানে কি হবে? এ পিস অফ লাড্ডু। এ পিস অফ লাড্ডু মানে লাড্ডুর একটা পিস। এখানে পিসেস হবে না, কারণ একটা লাড্ডুর পিস। বোঝা গেছে? ওই জন্য এ পিস অফ লাড্ডু, বি অপশান অ্যান্সার। এবার দেখো, ব্রেড অ্যান্ড বাটার। ব্রেড অ্যান্ড বাটার বলছে, ব্রেড অ্যান্ড বাটার ইজ নট সোল্ড অ্যাট দিস শপ, মানে এই দোকানে ব্রেড এবং বাটার বিক্রি হয় না। তাহলে দোকানে ব্রেড এবং বাটার দুটো আলাদা আলাদা আইটেম, তাই এখানে ইজ না হয়ে কি হবে? আর হবে। বোঝা গেছে? তাহলে এ অপশান অ্যান্সার। এবারে 5 নম্বরটা দেখো,
ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। দেখো এখানে ব্রেড অ্যান্ড বাটার একসঙ্গে ব্রেকফাস্টে খায় এবং এটা হলো মেটেরিয়াল নাউন, তাই এটা আনকাউন্টেবল হিসাবে রিপ্রেজেন্ট করছে। বোঝা গেছে? তাই এখানে ইজ আছে, ইজ থাকবে, যেহেতু এটা ব্রেকফাস্টে খাওয়া হয়। ওকে, তাই যদি ব্রেড অ্যান্ড বাটার একসঙ্গে খাওয়ার ক্ষেত্রে ইউজ করা হয় তখন সেটা আনকাউন্টেবল নাউন হয়, আর এরপরে ভার্ব হবে সিঙ্গুলার নাউন, এই সিঙ্গুলার ভার্ব। বোঝা গেছে? তাহলে এখানে কি হবে? নো ইমপ্রুভমেন্ট, ডি অপশান অ্যান্সার। দেখো, দ্য গোল্ড ইজ এ কস্টলি মেটাল। সোনা হলো একটা মূল্যবান ধাতু। তো এটা জেনারেল সেন্সে ইউজ হয়েছে, কোনো স্পেসিফিক বা নির্দিষ্ট কোনো সোনার কথা বলা হয়নি। সোনা একটা মূল্যবান ধাতু, সেটার কথা বলা হয়েছে, তাই তার আগে আর্টিকেল দা বসবে না। বোঝা গেছে? তাহলে এখানে কি হবে? গোল্ড ইজ এ কস্টলি মেটাল, এখানে সি অপশান অ্যান্সার। এবার দেখো এখানে গোল্ড, এ গোল্ড অফ দিস মাইন, মানে কোনো একটা নির্দিষ্ট খনিতে গোল্ড আছে, সেই নির্দিষ্ট খনির গোল্ডের কথা বলা হয়েছে। তার মানে এখানে যে গোল্ডের কথা বলা হয়েছে সেটা স্পেসিফিক কোনো গোল্ডের কথা বলা হয়েছে যেটা এই মাইনে পাওয়া যায়। তাহলে এর আগে এ হবে না, দা গোল্ড হবে। বোঝা গেছে? এবারে দেখো, গোল্ড অ্যান্ড সিলভার আর ইম্পর্ট্যান্ট মেটাল। গোল্ড এবং সিলভার দুটো মেটালের কথা বলা হয়েছে, তাহলে এই মেটালে শুধু মেটাল হবে না, মেটালস হবে, কারণ দুটো গোল্ডের কথা বলা হয়েছে, তাই মেটালটা প্লুরাল হয়ে মেটালস হবে। বোঝা গেছে? মেটালস কোন অপশানে আছে? সি অপশানে, সি অপশান অ্যান্সার। দেখো, দিস কম্পিউটার ইজ মেড অফ কোয়ালিটেটিভ মেশিনারিজ। দেখো মেশিনারিজ ওয়ার্ড প্লুরাল হয় না, এর অ্যাকচুয়াল ওয়ার্ড কি? মেশিনারি। এর কোনো প্লুরাল ফর্ম হয় না। মেশিনারি মানে হলো যন্ত্রপাতি। তাহলে মেশিনারি আছে কোন অপশানে? এ অপশানে, এ অপশান অ্যান্সার। এবার দেখো 10 নম্বর, হি ইজ এনজয়িং দ্য লাঞ্চ অফ অশোকা হোটেল। এখানে দ্য লাঞ্চ কোনো একটা নির্দিষ্ট হোটেলে লাঞ্চের কথা বলা হয়েছে, তাই তার আগে লাঞ্চের আগে দা বসেছে। এবারে লাঞ্চেস কেন হবে না? লাঞ্চ হলো আনকাউন্টেবল নাউন, তাই তার আগে তার সঙ্গে ইয়েস বা ইয়েস হবে না। ওকে, তাহলে শুধু লাঞ্চ হবে না। লাঞ্চ যদি জেনারেল সেন্সে ইউজ হতো তখন সেটা লাঞ্চ হতো, কিন্তু এখানে লাঞ্চটা কোনো একটা স্পেসিফিক হোটেলে বলা হয়েছে, তাই তার আগে দা বসেছে। বোঝা গেছে? তাই ডি অপশান অ্যান্সার, নো ইমপ্রুভমেন্ট। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে।